আহা আমার সাথে বিএনপি ভারতের সাথে এক হইয়া গেলা। যে ভারতের ইন্ধনে তারেক জিয়ার কোমর ভেঙে ফেলবো, খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিল, সেই বাংলাদেশে ভারতের শাখা সিপিবি ছাত্র ইউনিয়ন, যে ছাত্র ইউনিয়ন সারা জীবন বিএনপির বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে ছিল, সেই বিএনপি এখন সেই ছাত্র ইউনিয়নের সাথে এক হইয়া জনগণের বিরুদ্ধে লেগে গেলা। তুমি তো জনগণের বিরুদ্ধে লেগে যাওয়া মানে তোমার তো 60% উপরে হচ্ছে বাংলাদেশের জনগণ বিএনপি, তো তাহলে তো তুমি জনগণের বিরুদ্ধে চলে গেলা, বিএনপির বিরুদ্ধেই চলে গেলা। বাম দিয়া কখনো বাংলাদেশের রাজনীতি হয় না, হবেও না। হ্যাঁ, ক্ষমতার জন্য বামেরা একটু লোভিং ভালো, এই লোভে পড়েছ। তবে তুমিও শেষ, বামও বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে। বামের সেই পথ আগে থেকে বন্ধ হইয়া গেছে, এখন আবার বাম বিএনপির মাধ্যমে ঢুকে বিএনপিকেও শেষ করতেছে। সুতরাং বিএনপিকেও সাবধান হওয়া উচিত ছিল, যেহেতু সাবধান হয় নাই, তার হওয়ার কোনো পথও নাই। কারণ বাম বিএনপিকে আর ছাড়তেছে না, বিএনপিও বামকে ছাড়তেছে না, ভারত বিএনপিকে ছাড়তেছে না, বিএনপিও ভারতকে ছাড়তেছে না। তো তাহলে জনগণের হবে দুর্গতি। বিএনপি ভারতের বাংলাদেশের জনগণের বিরুদ্ধে চলে গেছে। এবং কত বেয়াদব একটা আছে দুদু, সে বললো নির্বাচনের তারিখ দিয়ে দিবে, অন্তর্বর্তী সরকারের ডিসেম্বরের মধ্যে ওরা তারিখ দিয়ে দিবে। ওরে বেটা, বাংলাদেশের জনগণে তবু এগুলা মাইনে নিব? যখন ছাত্র জনতা বাংলাদেশের জনগণ খেপে যাবে, তখন তোরা কোথায় ফালাইবি? হ্যাঁ, বাংলাদেশে কখনো জীবনে আর 111 আসবে না, সে আশায় বসে আছস। আর 111 যদি ইনকেস এসে যায়, তাহলে টিকতে পারবে না। ওয়াকারের সেই ক্ষমতা নাই যে এখানে টিকার। আহা, বিএনপি রে, সাদের বিএনপি কি থেকে কি হইয়া যাইতেছে।